দেখ আগের দিন হয়েছিল উষ্ণতার প্রভাব, আজকে 2 নম্বর পয়েন্ট হবে। কি করলাম আমরা, এরকম দুটো তার নিচ্ছি, একটা তার একটা তার, দুটো তার নিয়েছি। দুটো তারের মানে কোনো একটা বড় তার থেকে এরকম করে দুখালি তার কেটে নিয়েছি, ঠিক আছে। একটা বড় তার থেকে এরকম একটা বড় তার কেটেছি, একটা ছোটো করে কেটেছি, দিয়ে ওইটা মাল্টিমিটারটা দিয়ে তোরে, ওই মাল্টিমিটারটা যে নিচে ওই যেটা তারটা বেজানো আছে ওপরে, হয়তো ওই উপরটায় হ্যাঁ। তো এই মাল্টিমিটারটার সাহায্যে রোদ মাপা যায়, ঠিক আছে। এটা তো অনেকগুলো কাজ করা যায় বলে মাল্টিমিটার বলে। রোদ মাপা যায়, ভোল্টেজ মাপা যায়, কারেন্ট মাপা যায়, মানে ভোল্টমিটার, অ্যামমিটার, রোদ মাপার অনেকগুলো যন্ত্র একসঙ্গে রাখা আছে বলে মাল্টিমিটার। তো একটা বড় তার থেকে আমি দুটো তার কেটে নিয়েছি, একটা বড় করে কেটেছি, একটা ছোটো করে কেটেছি, দিয়ে দু প্রান্তে ঠিক আস, তাহলে এখানে যে রোদটা দেখাবে আর এর দু প্রান্তে ঠিকালি যে রোদটা দেখা যাচ্ছে যে এইটাই বেশি রোদ দেখাচ্ছে আর এই কম রোদ দেখাচ্ছে, ঠিক আছে। নিজেরা করতে পারবি, ওখান থেকে তার নিবি, রাখা আছে, একটা বড় তার নিবি, বড় তারের দু প্রান্তে ঠিকাবি, এখানে রোদের ঘরটাই এটা ঘুরানো যায়, রোদের ঘরটায় আনতে হবে সুইচটা, দিয়ে দু প্রান্তে ঠিকালি বড় তারটার, যা রোদ দেখাবে দেখবি ছোটোটার দু প্রান্তে ঠিকালি দেখবি কম রোদ দেখাচ্ছে। তার মানে এখানে কি করলাম আমরা, একটা তার থেকেই কেটেছি দুটো তার, তার মানে কি এক আছে, উপাদান একই আছে। এটা যে উপাদানের তৈরি এই তারটা সেই উপাদানের তৈরি, একটা তার থেকেই কেটে নিয়েছি দুখানে। তার মানে এখানে আমি কী কী কনস্ট্যান্ট রেখেছি, একটা হচ্ছে উপাদান ধ্রুবক আছে। ভিডিওটা একটু পজ করতে হবে, কালি ভরতে হবে, কালি নেই। এখানে কি কনস্ট্যান্ট রাখলাম, এক হচ্ছে উপাদান। কি করে বুঝলাম যে এটা উপাদান কনস্ট্যান্ট আছে না, আমরা যেহেতু একই তার থেকে কেটেছি তার মানে উপাদান কনস্ট্যান্ট আছে, দুটো একই তারেরই উপাদান। আর কি, যেহেতু একটা তার থেকেই কেটেছি মানে এর প্রস্থচ্ছেদটা কনস্ট্যান্ট থাকবে। প্রস্থচ্ছেদ মানে কোনটা, এই পাশের ক্ষেত্রফলটা, এ গায়ে এই প্রস্থচ্ছেদটা একই থাকবে। আর দুই কনস্ট্যান্ট রেখেছি আমি কি, প্রস্থচ্ছেদ। তাহলে উপাদান আর প্রস্থচ্ছেদ একই রেখেছি, তাহলে কি দেখা যাচ্ছে যার দৈর্ঘ্যটা বেশি, এখানে এর রোধ দেখালো, আমি বলছি মাল্টিমিটারটা R1, এর রোধ দেখালো R2, কী হবে বললাম না, R1 গ্রেটার দেন R2 দেখা যাবে বললাম। তার মানে কি, যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি যে কোনো একটা পরিবাহীর রোধ আর প্রপোর্শনাল টু এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। হ্যাঁ, যে যার দৈর্ঘ্য বেশি হবে তার রোধ বেশি হবে, কখন, যদি উপাদান আর প্রস্থচ্ছেদ একই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। উপাদান আর প্রস্থচ্ছেদ এই দুটো কি ধ্রুবক আছে। তাহলে রোধ কী বিষয়ে কিসের উপর নির্ভর করলো, দৈর্ঘ্যের উপর নির্ভর করলো। সাজিয়ে লিখে নিতে পারবি যে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি যদি পরিবাহীর উপাদান এবং প্রস্থচ্ছেদ ধ্রুবক থাকে, ঠিক আছে, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। হয়ে গেল 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, এরপর কি করলাম, একই উপাদানের এরকম একটা তার নিয়েছি, এরকম দুটো তার নিলাম। দেখ সেম দৈর্ঘ্যের দুটোরই দৈর্ঘ্য সমান, উপাদানও কি দুটোর সমান। ধর এটা যদি তামার তার নিই, এটাও তামারই তার নিলাম, মানে একই উপাদানের কিন্তু একটা মোটা তার একটা সরু তার নিয়েছি, ঠিক আছে। একটা মোটা তার একটা সরু তার একই উপাদানে, তাহলে এখানে কী কী একই রাখতে বলছি, একে হচ্ছে উপাদান আর দুয়ে কি দৈর্ঘ্য, সেম দৈর্ঘ্যে নিয়েছি দৈর্ঘ্য, এই দুটো কী রাখতে বলছি, ধ্রুবক। তো উপাদান আর দৈর্ঘ্য ধ্রুবক রাখলে দিয়ে যদি আমরা এই মাল্টিমিটারটা সাজিয়ে দু প্রান্তে আর এর দু প্রান্তে ঠেকাই, তাহলে দেখা যাচ্ছে এর রোধ দেখাচ্ছে R1 ধর বললাম, এর রোধ দেখাচ্ছে R2,
এখানে দেখব R2 গ্রেটার দ্যান R1, এইটার রোধ বেশি হচ্ছে, এর রোধ কম হচ্ছে। ঠিক আছে, এর প্রস্থচ্ছেদটা ধর আমি বলছি যে A1, এর প্রস্থচ্ছেদটা কি A2 ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এর রোধ বেশি, সরু তারটার, মোটা তারটার রোধ কম। তার মানে যার প্রস্থচ্ছেদ বেশি তার রোধ কম, যার প্রস্থচ্ছেদ কম তার রোধ বেশি। তাহলে প্রস্থচ্ছেদের সঙ্গে রোধ কীভাবে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি R প্রপোর্শনাল টু 1/A। কখন? না যখন উপাদান আর দৈর্ঘ্য ধ্রুবক থাকে। তাহলে ভাষায় কীভাবে লিখবো? না কোনো পরিবাহীর উপাদান এবং দৈর্ঘ্য ধ্রুবক থাকলে পরিবাহীর রোধ কী হয়? তার প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। 4 নম্বর পয়েন্ট, ধর এরকম নিলাম, এরকম দুটো তার নিয়েছি, যার দৈর্ঘ্য সেম, প্রস্থচ্ছেদও সেম, একই মোটা, প্রস্থচ্ছেদও সেম, দৈর্ঘ্যও সেম, দিয়ে যদি লাগাই আমি মাল্টিমিটারটা, তো দেখা যাবে যে এর রোধ দেখাচ্ছে ধর R1, এর রোধ দেখাচ্ছে R2, কিন্তু এখানে আলাদা কী করেছি? এখানে দুটো তার যে নিয়েছি, দুটো আলাদা আলাদা উপাদান। ধর একটা তামার তৈরি তারটা আর একটা তারটা ধর অ্যালুমিনিয়ামের তৈরি, দুটো আলাদা আলাদা উপাদানের তার নিয়েছি, দৈর্ঘ্য সেমই নিয়েছি, একই দৈর্ঘ্যের, আর উপাদানটা আলাদা, দৈর্ঘ্যটা সেম নিয়েছে আর প্রস্থচ্ছেদটাও সেম নিয়েছে। ঠিক আছে, দিয়ে তাহলে এখানে কী কী ধ্রুবক রাখলাম? একে হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থচ্ছেদ। দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ তার ধ্রুবক, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ ধ্রুবক। তাহলে কী হচ্ছে? কোনো পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করছে? তার উপাদানের উপর নির্ভর করছে। এখানে যে রোধটা R1 আর R2 দেখাচ্ছে R1 নট ইকুয়াল টু 1। এখানে কোনটা বড় কোনটা ছোটো বলতে পারবো না, ঠিক আছে, ওটা উপাদানের উপর নির্ভর করবে, যে উপাদানের রোধাঙ্ক যেমন আসবে সেরকম হবে। তো এখানে দেখি সমান নয়, আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে, কারণ উপাদানকে নির্দেশ করে এখনও কোনো কিছু আমি টার্ম শিখিনি, তাহলে যে কোনটা কীভাবে সম্পর্কিত আমি বলতে পারবো না। উপাদান আলাদা, এদের রোধ আলাদা আলাদা। কখন? না যদি দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ ধ্রুবক। এরা দুটো আলাদা আলাদা উপাদানে, এটা ধর আমি বললাম যে তামার, এটা তামা নিয়েছি ধর, আর এটা ধর আমি বললাম অ্যালুমিনিয়াম নিয়েছি, অ্যালুমিনিয়াম। তাহলে এখানে আমি কী দেখতে পেলাম যে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ ধ্রুবক থাকলে পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ ধ্রুবক থাকলে পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভর করে। হয়ে গেল 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এখন এই যে আমরা 2 নম্বরে যে ইকুয়েশানটা পেয়েছিলাম আর 3 নম্বরে যে ইকুয়েশানটা পেয়েছিলাম, এইটা আর এইটা, এদেরকে যদি আমি যোগ করি, এই 4 নম্বর পয়েন্টের সঙ্গেই করি, 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই, কি পাচ্ছি? এবার নিচে লিখ 2 ও 3 থেকে পাই, এই 4 নম্বর পয়েন্টের সঙ্গে লিখে যা। ঠিক আছে, 2 ও 3 থেকে পাই, যে আমি এখানটায় করছি, হ্যাঁ, তোরা ওর পরেই কর। 2 এ কী পেয়েছি? R প্রপোর্শনাল টু L, আর 3 এ পেয়েছি R প্রপোর্শনাল টু 1/A। এর পাশে কী কী ধ্রুবক আছে সেগুলো লিখতে হবে। 2 এতে কী ধ্রুবক আছে, 3 এ কী ধ্রুবক আছে। ঠিক আছে, R প্রপোর্শনাল টু L, এর পাশে ধ্রুবকটা লিখতে হবে। যখন কী ধ্রুবক থাকে? উপাদান ও প্রস্থচ্ছেদ ধ্রুবক থাকে। আর এখানে R প্রপোর্শনাল টু 1/A যখন উপাদান আর দৈর্ঘ্য ধ্রুবক থাকে। এদেরকে ভেদের নিয়মে যোগ করলে কী হবে? R প্রপোর্শনাল টু L/A। তাহলে R সমান একটা কনস্ট্যান্ট আসবে, যেটাকে আমরা বলি রো ইন্টু L/A। এই রোটার নামই কি? এই রোটাকে বলা হয় রোধাঙ্ক, এই রোটাকে বলা হয় রোধাঙ্ক। এটা একটা সমানুপাতিক ধ্রুবক রোটা, এই রোটার নাম হচ্ছে রোধাঙ্ক। তাহলে দেখ, এই তারটার ক্ষেত্রে কেন রোধ আলাদা হলো? রোধের যদি আমার এটা সূত্র হয় R সমান রো ইন্টু L/A, এর ক্ষেত্রে L যায়, এর ক্ষেত্রে L তাই, তাহলে এই Lটা চেঞ্জ হওয়ার জন্য রোধ চেঞ্জ হবে না। এরও যায় L, এরও তাই L, এরও যায় এ, এরও তাই এ, তাহলে এর রোটা চেঞ্জ হতে হবে নিশ্চয়ই, আরটাকে চেঞ্জ হতে গেলে। আর সমান রো ইন্টু L/A, তো L এই দুটো তারের সেম, এ এই দুটো তারের সেম, তাহলে L আর এ দিয়ে এই আর এর মানটা চেঞ্জ হবে না। তার মানে নিশ্চয়ই কি এর রো আর এর রো আলাদা।
তারপরে রোধাঙ্কটা আলাদা, রোধাঙ্কটা তাহলে কিসের জন্য আলাদা হয়ে যাচ্ছে? উপাদানের জন্য আলাদা হয়ে যাচ্ছে, উপাদান আলাদা যেহেতু। তাহলে বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধাঙ্কের মান বিভিন্ন বিভিন্ন হয়, এই কারণে পরিবাহীর রোধ আলাদা হয়। তার মানে যে একটা উপাদান পরিবর্তন হলে রোধের মানের পরিবর্তন হয়, সেটা কোন টার্মটা নির্দেশ করছে? রোধাঙ্ক টার্মটা নির্দেশ করছে। যে পরিবাহীর রোধাঙ্ক যেহেতু আলাদা আলাদা এদের, তাই রোধ আলাদা, নাহলে রোধ আলাদা হতে পারতো না। আমি দেখলাম পরীক্ষা করে রোধ আলাদা, কিন্তু এর এল আর এ আলাদা নয়, তাহলে এই দুটো দিয়ে রোধটাকে আলাদা আমি বলতে পারবো না। তার মানে নিশ্চয়ই রো দিয়ে বলতে হবে আমাকে, রোটা নিশ্চয়ই আলাদা, নাহলে আর আলাদা হলো কী করে? এল আর এ তো দুজনেরই সেম, তাই তো? তাহলে রোটা আলাদা হলে কী হবে? রোধাঙ্ক এই দুটো তারে আলাদা। তার মানে রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? কোনো পরিবাহী তারে কী আলাদা হয়েছিল এখানে? উপাদান। তাহলে উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ রোধাঙ্ক পরিবাহী তারের উপাদানের উপর নির্ভর করে। তো এখানে রোধাঙ্কের সংজ্ঞা যদি বলতে বলে কী করে হবে? এগুলো সব ক্লাস 10-এ ছিল। তো রোধাঙ্কের সংজ্ঞা, এরপরে রোধাঙ্কের সংজ্ঞা আমি কী করে বার করব? না, আর সমান আমরা পেয়েছি রো ইন্টু এল বাই এ। কী পেলাম? আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে রোধাঙ্ক রো সমান কত? রো সমান হয়ে যাবে আর এ বাই এল। রো সমান আর এ বাই এল। তাহলে এখন দেখ, যদি আমি এল সমান 1 ধরি আর ও এ সমান 1 ধরি, এল আর এ দুটোকে 1 ধরে নিলাম, এলটা 1 আর এটা 1, যেখানে পুট করে দেয়, তাহলে রো সমান কত হয়ে যাবে? রো সমান শুধু আর হয়ে যাবে, এটা 1 আর এলটা 1 বসে গেছে। তার মানে কোনো পরিবাহীর রোধটা কি রোধাঙ্কের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কখন? যদি দৈর্ঘ্যটা পরিবাহী তারের 1 একক হয় আর প্রস্থচ্ছেদটা 1 একক হয়। তার রোধাঙ্কের সংজ্ঞা কী হয়ে যাবে? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী তারের রোধকেই বলা হয় রোধাঙ্ক। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী তারের দুই প্রান্তের রোধকেই বলা হয় রোধাঙ্ক। রোধাঙ্কের সংজ্ঞা হয়ে গেল, তাই তো? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী তারের দুই প্রান্তের রোধকেই বলা হয় রোধাঙ্ক। ঠিক আছে? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী তারের দুই প্রান্তের রোধকে বলা হয় রোধাঙ্ক। হয়েছে? এটাকে আবার কোনো কোনো বইতে এইভাবে বলে একক ঘনক আকৃতি কোনো পরিবাহী তারের। বলছে যে পরিবাহী তারের দৈর্ঘ্য 1 আর প্রস্থচ্ছেদ 1, সেটা একটা ঘনকে পরিণত হয়ে যাবে। কী করে? ধর এরকম একটা ঘনক নিলি, হ্যাঁ, এবার এই তারটা ধর এরকম 4 কোণা, আরও লম্বা আছে, হ্যাঁ, আমি এইটুকু নিয়েছি। এর একটা ঘনক নিলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 একক করে বলছি, ঠিক আছে? তাহলে এইটা যদি 1 একক হয়, তাহলে এর প্রস্থচ্ছেদ কত? ঘনক মানে তো সব বাহুগুলো সমান, এইটা 1 হলে এইটাও 1, তাহলে এর প্রস্থচ্ছেদ কত হবে? 1 ইন্টু 1 মানে 1ই হয়ে যাবে। আর দৈর্ঘ্যটা কত? এই বাহুটাও কত? 1ই হবে, প্রত্যেকটা বাহু তো 1 করে। তার মানে কিসে পরিণত হয়ে গেল? একটা দৈর্ঘ্যটাও 1 মানে এইটা, প্রস্থচ্ছেদটা 1 মানে এটা, তার মানে কিসে পরিণত হয়ে গেল? একটা ঘনক। এটাকে অনেক বইতে এইভাবে বলে একক ঘনক আকৃতি, একক বাহু বিশিষ্ট কোনো ঘনক আকৃতির পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে বলে রোধাঙ্ক। এই তলটার সঙ্গে এই তলটা বিপরীত তল, এই তলটার সঙ্গে এই তলটা হতে হবে, ঠিক আছে? অথবা ওই পাশের তলটার সঙ্গে এই পাশের তলটা, এটাও লেখা থাকে যে একক ঘনক আকৃতি কোনো পরিবাহী তারের, একক বাহু বিশিষ্ট ঘনক আকৃতি কোনো পরিবাহী তারের, অথবা এরভাবে লেখা থাকে একক বাহু বিশিষ্ট কোনো ঘনক আকৃতি পরিবাহী তারের দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে বলা হয় রোধাঙ্ক। রোধাঙ্কের সংজ্ঞা হয়ে গেল। রোধাঙ্কের একক কী হবে? ইউনিট। আর এর একক কত? ওহম ইন্টু এর একক কত? এ মানে মিটার স্কোয়ার, বর্গমিটার ক্ষেত্রফল, বাই এল মানে মিটার। একটা মিটার কেটে গেল মানে হয়ে গেল ওহম মিটার, একক হয়ে যাবে ওহম মিটার। আর সিজিএস হলে কত হবে? এটা ওহমই থাকবে, ওহমের এসআই সিজিএস একই একক ওহম রোধের। তাহলে ওহম সেমি স্কোয়ার বাই সেমি মানে ওহম সেমি। এসআই হলে ওহম মিটার, সিজিএস হলে ওহম সেন্টিমিটার, ঠিক আছে? ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। আচ্ছা, এই রোধাঙ্কের অনন্যককে কী বলা হয়? আগের দিনই বলেছিলাম পরিবাহিতাঙ্ক, তাই তো? যে 1/ρ সমান কত হয়? সিগমা, পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কের একক কী হবে? সিগমার ইউনিট। সিগমাটা পরিবাহিতাঙ্ক ছিল, আগের দিন বেরিয়েছিল, তাই তো আমাদের? তা সিগমার ইউনিট কী হবে?
1/ওহম মিটার, তাই তো? সিগমা সমান 1/রো, তাহলে 1/রো এর একক কি? ওহম ইন্টু মিটার। এই 1/ওহমটাকে বলা হয় মো ইন্টু মিটার, মো বাই মিটার। হ্যাঁ, মো বাই মিটার বা মো ইন্টু মিটার ইনভার্স। 1/ওহম, ওহমের উল্টোটাকে বলা হয় মো। MHO, দেখ ওহম OHM, একে উল্টো দিকে লিখে দিয়েছি MHO, মো ইন্টু মিটার টু দি পাওয়ার -1, অথবা মো ইন্টু সেমি টু দি পাওয়ার -1। মোয়ের চিহ্নটা কেমন? যেমন ওহমের চিহ্নটা এরকম, মোয়ের চিহ্নটা এর উল্টো এরকম। ওহমটা যেমন এরকম করে এরকম, মোয়েরটা এরকম করে নিচের দিকে নামিয়ে এরকম, ঠিক আছে? তাহলে কত? মো ইন্টু মিটার টু দি পাওয়ার -1, অথবা মো ইন্টু সেমি টু দি পাওয়ার -1, ইউনিট হয়ে গেল, ঠিক আছে? মো ইন্টু মিটার টু দি পাওয়ার -1 বা মো ইন্টু সেমি টু দি পাওয়ার -1। বুঝে দিচ্ছি। বুঝলাম। আচ্ছা, এছাড়াও রোধ আর কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, যেমন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব। লিখ, এর পরের পয়েন্ট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব। চৌম্বক ক্ষেত্রে এই চারটে ছাড়াও আর যেটা হবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব। লিখ 5 নাম্বার পয়েন্ট, চৌম্বক ক্ষেত্রের প্রভাব। কোনো পরিবাহী তারকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পরিবাহীর রোধের পরিবর্তন ঘটে। কোনো পরিবাহী তারকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পরিবাহীর রোধের পরিবর্তন ঘটে, ঠিক আছে? কেন ঘটে না? একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পরিবাহীর তারটার ভিতরে যখন কারেন্ট যাবে, কারেন্ট যাওয়া মানে আসলে কে যাওয়ার ভিতর দিয়ে কারা যায়? ইলেকট্রনগুলো গতিশীল থাকে। আর একটা ইলেকট্রন মানে কোনো আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, তার উপর একটা বল কাজ করে, ঠিক আছে? এই বল কাজ করার ফলে কি হতে পারে না, বলটা যদি ওর ডিরেকশানে কাজ করে তাহলে কী হবে? বেগটা বাড়িয়ে দিবে, হ্যাঁ, মানে পরিবাহী তারটার তড়িৎ প্রবাহটা বেড়ে যেতে পারে। আবার যদি তাকে ওকে বাধা দেয় যেতে ওই বলটা, তাহলে কী হবে? কারেন্ট কমে যাবে, তার মানে রোধ বেড়ে যাবে। রোধ মানে তো বাধা, কারেন্ট কমে গেলেই রোধ বাড়বে। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাব কী বললাম? যে কোনো শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহী তারকে স্থাপন করা হয়, তাহলে পরিবাহী তারটির রোধের পরিবর্তন ঘটে। যেমন উচ্চ প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে বিসমাত, যেমন উচ্চ প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে বিসমাত রাখলে তার রোধ বাড়ে। যেমন উচ্চ প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে বিসমাত রাখলে তার রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে? এবার হচ্ছে আলোর প্রভাব, পরে আলোর প্রভাব। আলোর প্রভাবটা কীরকম? বলছে যে কোনো পরিবাহী তারের ওপর যদি আমরা আলো ফেলি, আলোর তো একটা শক্তি আছে, আলোর মধ্যে কী লাগে? ফোটন কণা থাকে। ফোটন কণার শক্তি কত? E = h/নিউ। কেমিস্ট্রি পড়েছিস, আমাদেরও আছে, ফিজিক্সে পড়ে আছে। তো কোনো একটা ধাতুর ওপর, পরিবাহী তারের ওপর যদি আলো ফেলা হয়, তার মানে শক্তি পড়ছে ওখানে h/নিউ। সেই শক্তিটা সংগ্রহ করে কী হবে? মুক্ত ইলেকট্রন আরও মুক্ত ইলেকট্রন পেয়ে যাবো আমরা, মানে ওই বাইরে কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে চলে আসবে। তাহলে আরও মুক্ত ইলেকট্রনের পরিমাণ কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে মুক্ত ইলেকট্রন বেড়ে গেলে ভালো পরিবাহী হবে না খারাপ পরিবাহী হবে? ভালো পরিবাহী হবে, তাই তো? একক আয়তন ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। আগের দিনে আমরা পড়েছি যে সমান কী পড়েছিলাম? যে সমান কারেন্ট ডেনসিটি NeVd বা I সমান NeAVd। এনটা বেড়ে যাবে তো আলো পড়লে কী হবে? বেশি পরিমাণ মুক্ত ইলেকট্রন হয়ে যাবে, ইলেকট্রন বেরিয়ে চলে আসবে। তো ইলেকট্রন বেরিয়ে চলে এলে এনটা বেড়ে যাবে, এনের মান বেড়ে গেলে কী হবে? I বেড়ে যাবে, কারেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? কারেন্ট বেড়ে যাবে, তাহলে কী হবে? কারেন্ট বেড়ে গেলে রোধ কী হয়ে যাবে? রোধ কমে যাবে। রোধ মানে তো বাধা দেওয়া, কারেন্ট যেহেতু বেড়ে যাচ্ছে মানে বাধা কম দিচ্ছে, মানে রোধ কমে যাবে। তাহলে লেখ আলোর প্রভাব। যে কোনো পরিবাহী তারের ওপর আলো আপতিত হলে
কোনো পরিবাহী তারের ওপর আলো আপতিত হলে এবং আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেলে পরিবাহী তারটির রোধ কমে। সাধারণত, সব ক্ষেত্রে যে কমে সেটা নয়। কোনো পরিবাহী তারের ওপর আলো আপতিত হলে বা আলোর তীব্রতা বৃদ্ধি পেলে পরিবাহী তারটির রোধ কমে। সাধারণত সব সময় নয়। আবার আলো বেশি তাপ পড়ে গেলে, আবার গরম হয়ে গেলে, আবার উষ্ণতা বাড়লে আবার রোধ বেড়ে যাবে। ঠিক আছে? যেমন সেলেনিয়াম ধাতুর ওপর আলো আপতিত হলে তার রোধ হ্রাস পায়। যেমন সেলেনিয়াম ধাতুর ওপর আলো আপতিত হলে তার রোধ হ্রাস পায়। যেমন সেলেনিয়াম ধাতুর ওপর আলো আপতিত হলে তার রোধ হ্রাস পায়। সেলেনিয়াম ধাতুর ওপর আলো আপতিত হলে তার রোধ কী হয়? হ্রাস পায়। ঠিক আছে? আচ্ছা, চাপের প্রভাব পরে চাপ। চাপ প্রয়োগ করলে অধিকাংশ ধাতুর রোধ হ্রাস পায়। যদি কোনো ধাতুর উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে ওই ধাতুর রোধ হ্রাস পাবে। চাপ প্রয়োগ করলে অধিকাংশ ধাতুর রোধ হ্রাস পায়। তবে লিথিয়াম, ক্যালসিয়াম এদের চাপ প্রয়োগ করলে রোধ বাড়ে। তবে লিথিয়াম, ক্যালসিয়াম এদের চাপ প্রয়োগ করলে রোধ বৃদ্ধি পায়। হয়েছে? এরপরে যেটা করব, রোধের বর্ণ সংকেত। রোধের বর্ণ সংকেত বা রং সংকেত। রোধের রং সংকেত। কিছু রোধের গায়েতে কিছু কালার করা থাকে, সেই কালারগুলো দেখে বুঝতে হবে আমাকে যে ওই রোধটার মান কত। ঠিক আছে? এরকম ধর একটা রোধ দেখাচ্ছি, কালারগুলো কেমন করে করা থাকে। এটা একটা রোধ, হ্যাঁ। এর গায়েতে ধর এখানে একটা কালার করা আছে, একটা কালারের, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে। এই গায়েতে এরকম গোল গোল করে আলাদা আলাদা কালার করা আছে। ঠিক আছে? কী কালার আছে আমি পরে বলছি। আলাদা আলাদা কালার করা আছে। এই কালারগুলো দেখে আমাকে চিনতে হবে যে এইটার রোধ কত। ঠিক আছে? কোনো একটা সার্কিটের মধ্যে যদি এরকম একটা দেখিস যে রোধ লাগানো আছে, যার গায়েতে এরকম গোল গোল করে আলাদা আলাদা কালার করা আছে, তো সেই কালারগুলো দেখে আমাকে চিনতে হবে এই রোধটার মান কত, কত ওহমের রোধ এটা। ঠিক আছে? তার জন্য কি নিয়ম মনে রাখার জন্য করবি, বি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্কার। এবার মনে রাখবি, বিবি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্কার। বি ফর হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে? তারপরে বি হচ্ছে ব্রাউন, আর হচ্ছে রেড, ও হচ্ছে অরেঞ্জ, ও ডবল আর এন জি না, অরেঞ্জ না ই, অরেঞ্জ। হোয়াইট হচ্ছে ইয়েলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোরা নিজের মতো লিখে। এই গ্রেডটা হচ্ছে গ্রিন, বিটা হচ্ছে ব্লু। ঠিক আছে? ভিটা হচ্ছে ভায়োলেট, জিটা হচ্ছে গ্রিন, আর ডব্লুটা হচ্ছে হোয়াইট।
ঠিক আছে, এগুলো হচ্ছে কালার। বিবি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্কার, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রিন, হোয়াইট। ঠিক আছে, এরকম একটা আর অনেকগুলো বি আছে, বি বি বি, তিনটে বি কোনটা কী খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ব্ল্যাক, ব্রাউন, ব্লু। ঠিক আছে, আমি এইভাবে মনে রাখি ঐশ্বর্য রায়কে দিয়ে, যে কালো চুল একদম উপরে প্রথমেরটা, তারপরে চোখগুলো দেখবি ব্রাউন কালারের বাদামি রঙের, হ্যাঁ, তো বাদামি চোখ, আর হচ্ছে ধর নীল কালারের জামা পরেছে। আরে পাগল শোন, এইদিকে তিনটে বি আছে বলে বলছি, আমি ইয়ার্কি মারতে বলছি, বাকিগুলো তো জানিস যে আর কি রেডি হবে। তিনটে বি কোনটা কি সেটা বোঝার জন্য, যে তিনটে বি আছে, আমি তো এখানে তো এই বিটা তো আমি ব্লু মনে করতে পারি, তাহলে গোলমাল হয়ে যাবে। পরপরই হতে হবে আমাকে, যে প্রথম বিটা হচ্ছে ব্ল্যাক, কারণ এগুলো নাম্বার আছে, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9 নাম্বার। ঠিক আছে, এই ব্ল্যাকটা হচ্ছে আমি 0 নাম্বার পাবে, যেখানেই ব্ল্যাক থাকবে সেখানে 0 বসবে। ব্রাউনটা 1 নাম্বার পাবে, তাহলে এইখানটায় বিয়ের জায়গায় যদি আমি এখানে ব্রাউন বলে দিই আর হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে 2 নাম্বার হবে রেডটা, অরেঞ্জটা 3 নাম্বার হবে, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। ঠিক আছে, তাহলে কালো চুল, ব্রাউন চোখ, ব্লু জামা, তিনটে বিয়ে। এখানে দেখ জি আছে দুটো, এখানে আবার গ্রিন লিখে দিচ্ছি, দুবার গ্রিন হয়ে গেছে তো, এটা গ্রে, গ্রে, এই যেটা গ্রে এটা গ্রিন, জি আছে দুটো, তো এটাও দেখ গ্রেও, জি আর দেখ গ্রিন তো জি আর দিয়ে শুরু, তাহলে গ্রেট, আর গ্রেট মানে গ্রিন, বুঝলি, জি আর গ্রিনেরও জি আর আছে, হ্যাঁ, আর বাকি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে গ্রে। আর একটা দিয়ে মনে রাখা যায় যে এর 5টা ওয়ার্ড, এরও 5টা ওয়ার্ড নামে, এর 4টে ওয়ার্ড, এরও 4টে ওয়ার্ড। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, জি দুটো আছে, নাহলে কোনটা কোন জি মনে থাকবে না, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। ঠিক আছে, এগুলো হচ্ছে এইরকম নাম্বার। তাহলে ধর আমি বললাম যে এখানেতেই 4টে যে কালার দিয়েছি, এই কালারটা আমি বলছি যে ধর প্রথমেটা আছে ইয়েলো, তারপরটা হচ্ছে ধর রেড, তারপরটা আছে ধর গ্রিন, আর এটা আছে গোল্ড। তাহলে এর রোধ কত হবে কী করে বুঝবো? না, প্রথমেই যেদিকে গোল্ড আর সিলভার আছে ওই দিকটাকে ছেড়ে দেবো। গোল্ড এখানে নাই, দেখ এখনো গোল্ড আর একটা আসবে সিলভার, ওটা পরে হচ্ছে। গোল্ড আর সিলভার যেটা আসবে সেটাকে বাদ দিয়ে দেবো, তার উল্টো দিক থেকে ধরবো কালারগুলো। তাহলে প্রথমে কী কালার পাচ্ছি? ইয়েলো। ইয়েলো কতই হবে? বি বি আর ও ওয়াই, 5-এ পাচ্ছি, মানে 4 নাম্বার হবে, 0 থেকে স্টার্ট নাম্বারটা, তাহলে 4 হবে। তাহলে প্রথমে ইয়েলোর জন্য হয়ে গেল আমার 4। তারপর আছে রেড, বি বি আর, রেড 2, তাই তো 42 ইন্টু, প্রথমে দুটো পরপর বসবে, প্রথমে সংখ্যা দুটো পরপর বসে যাবে, ইন্টু তারপর হবে 10 টু দি পাওয়ারের মাথায়, তারপরে কালারটার নাম্বারটা বসবে। তারপর কি আছে? গ্রিন, বি বি আর ও ওয়াই, তারপরে গ্রেড মানে গ্রিন, কতই 5, 6 আসছে মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই রোদটা হচ্ছে 42 ইন্টু 10 টু দি পাওয়ার 5 হবে। কিন্তু বলছে কোম্পানি যে তৈরি করেছে রোদটা, সে বলছে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে তার কোনো মানে নাই, কিছুটা গোলমাল থাকতে হবে, ত্রুটি তো আমরা পড়েছি 11-এ, সব কিছু যদি ত্রুটি থাকে, তো এই কালারটা ত্রুটিকে নির্দেশ করবে। গোল্ড যদি থাকে, গোল্ড হচ্ছে +- 5% ত্রুটিকে নির্দেশ করে, মানে এই মানটার সঙ্গে 5% ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। আর যদি সিলভার থাকে তাহলে হচ্ছে +- 10% ত্রুটিকে নির্দেশ করবে। তাহলে এখানে কী হবে? +- 5%, মানে এত ওহম, এই রোদটা বেরিয়ে গেল এত ওহমের রোদ, ঠিক আছে। এই যে কালারটা রোদটা আমি দিয়েছি, এই রোদটা হচ্ছে এত ওহমের রোদ, 42 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ওহমের,
আর ত্রুটি কত থাকতে পারে না ±5%, মানে এর থেকে 5% বেশিও হতে পারে, এই রোধটা থেকে 5% কমও হতে পারে, বা ওর মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকতে পারে। ম্যাক্সিমাম 5% ত্রুটি থাকবে এই রোধ। বোঝা গেছে? হ্যাঁ, প্রথমের সংখ্যা দুটো পাশাপাশি বসবে, তারপরটা 10 টু দি পাওয়ারের মাথায় বসবে, তারপরে যে কালারটা থাকবে গোল্ড অথবা সিলভার যদি থাকে তাহলে ত্রুটি, আর যদি গোল্ড আর সিলভার না দেয় তাহলে ত্রুটি নাই। ঠিক আছে? হ্যাঁ, তখন এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এর মধ্যে যে কোনো রং থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আবার অন্য অন্য রং থাকলে সেটা বসবে না। এখানে 4টে বেশি থাকবে না, এখানে একটাই বসবে, এখানে 4টে বেশি থাকবে না। যদি থাকে তখন বসবে ওখানে মাথায়। ঠিক আছে? তো এরকম কালার কিছু আমি দিচ্ছি রোদ, সেগুলো দেখে দেখে তোদেরকে বলতে হবে, কালারগুলো দেখে ক্যালকুলেশন করে যে কত রোদ হচ্ছে। ঠিক আছে? দিচ্ছি দাঁড়া। এরপরে যেটা করবো সেটা কোষের সমবায়। কোষ, এই সরি কোষের নয়, প্রথমে রোধের সমবায়টা বলি। রোধের সমবায়, রোধের সমবায়, রোধের সমবায়। রোধের কটা সমবায় হয় ক্লাস 10 থেকে পড়ছিস? দুটো, একটা শ্রেণী, একটা সমান্তর। ধর রোধকে আমরা এইভাবে চিহ্ন দিয়ে লিখি, এরকম একটু বাঁকি বাঁকি। এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। এই রোধটা R1, এই রোধটা R2, এই রোধটা R3। এই তিনটে রোধকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করেছি, যে ব্যাটারিটার তড়িৎচালক বল বা বিভব পার্থক্যটা দু প্রান্তের ভি, এর অভ্যন্তরীণ রোধ নেই ধরছি। তাহলে একটা আমরা তিনটে রোধ নিয়েছি, R1, R2, R3। এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তিনটে রোধ নিয়েছি, R1, R2, R3। এই তিনটে রোধের সঙ্গে একটা ভি ভোল্টের একটা ব্যাটারি আমি যুক্ত করেছি। এই ব্যাটারিটা থেকে ধর আই কারেন্ট যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এই যে আই কারেন্টটা এলো সেটা এর মধ্যে দিয়ে ঢুকছে গিয়ে R1 রোধের মধ্যে দিয়ে, R1 রোধটা থেকে বেরিয়ে এসে R2 রোধের মধ্যে দিয়ে ঢুকলো, R2 থেকে বেরিয়ে এসে আবার R3 দিয়ে ঢুকলো। মানে তিনটে রোধের মধ্য দিয়ে কি একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়েও যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাই এর মধ্য দিয়ে যাচ্ছে, সেই কারেন্টটাই এর মধ্য দিয়ে যাচ্ছে। তো এখানে যে ভি ভোল্টটা দিয়েছি, এই ভি ভোল্টটা এই কোষটা কোথায় অ্যাপ্লাই করেছে? এর দু প্রান্তে বিভব পার্থক্য ভি এনে এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি। এই ভি ভোল্টটা এনে এই দুটো পয়েন্টে প্রয়োগ করেছে ব্যাটারিটা। ঠিক আছে? এখান থেকে এখানে, আর এটা নিয়ে এসে এখানে। এখন এটা ধর এই যে ভি ভোল্টটা অ্যাপ্লাই করা হয়েছে, এই ভি ভোল্টটা তিনটে ভাগে বিভক্ত। এই রোধটা কিছুটা ভোল্টেজ নিয়েছে, এই রোধটা কিছুটা ভোল্টেজ নিয়েছে, আর এই রোধটা কিছুটা ভোল্টেজ নিয়েছে। আমি বলছি এই ভি ভোল্টটার মধ্যে V1 ভোল্ট নিয়েছে R1 রোধটা, V2 ভোল্ট নিয়েছে R2 রোধটা, আর V3 ভোল্ট ড্রপ হয়েছে R3-র মধ্যে। তাহলে ভি ভোল্টটাই তো তিনটে ভাগে ভাগ হয়েছে, V1, V2, V3। তাহলে এখানে আমি লিখতে পারি V সমান V1 প্লাস V2 প্লাস V3, তাই তো? গরমই থাকতে কিছু করার নেই, ইনভার্টারটা পুড়ে গেছে দুপুরবেলায়, না বাগালে হবে না। V সমান V1 প্লাস V2 প্লাস V3। এখন এইখানে যদি ওহমের সূত্র লাগাই এই রোধটার জন্য কি হবে? ওহমের সূত্র V সমান IR। এই রোধটার ক্ষেত্রে V কত? V1 সমান কারেন্ট কত যাচ্ছে I, রেজিস্ট্যান্সটা কত? R1। তাহলে এই রোধটার ক্ষেত্রে V1 সমান IR1। এই রোধটার ক্ষেত্রে কত? কারেন্ট তো সেই I আসছে নাকি বেরিয়ে আসে, না আলাদা কারেন্ট যাচ্ছে? সেম কারেন্ট তো। তাহলে এখানে কি হবে? V2 সমান IR2। এখানে কি হবে? V3 সমান IR3। এইখানে V1, V2, V3 জায়গায় মান বসিয়ে দে। তাহলে V সমান কত হয়ে গেল? I ইন্টু R1
প্লাস আই আর টু আই আর থ্রি। ভি সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। 1 নম্বর সমীকরণ বোঝা যাচ্ছে এটুকু। আমরা কি বার করতে চাইছি? তুল্য রোধ, তাই তো? আমরা এই 3টে রোধের তুল্য রোধ বার করতে চাইছি। তুল্য রোধ মানে কি? তুল্য কখন বলি? কখন তুল্য বলবো এই 3টে রোধে? ধর এরকম যদি হয় যে আমার মতো লোক 3 জনে যা খাবার খায়, আমাদের জলস্থে একদিনে সেটা খেয়ে দেবে, তাহলে কি বলবো? তাই তো? আমরা 3টে লোক যা খাবার খায়, ও যদি একা সেই খাবারটা খায় তাহলে কি বলবো একদিনে? যে ওই 3টে লোকের তুল্য হ্যাঁ, মানে ওকে নিবন্ধন করলে 3টে লোকের সমান খাবার করতে হবে, তাই তো? তাহলে 3টে লোকের তুল্য ও হয়ে গেল। সেরকম এখানে এই যে 3টে রোধ আছে আমার R1 R2 R3, এই 3টে রোধে যে কাজ করছে, যে কাজ করতে বলতে কি, রোধের কাজ তো বাধা দেয়া, কারেন্টকে যেতে বাধা দিচ্ছে। তো এই বাধা দিচ্ছে, তার ফলে এই ব্যাটারিটা কত কারেন্টকে এর মধ্যে পাস করতে পেরেছে? বাধাটা অতিক্রম করে আই কারেন্টকে পাস করাতে পেরেছে। হ্যাঁ, তাহলে এই 3টে রোধ বাধা দিচ্ছে, বাধা দিয়ে ব্যাটারিটার পক্ষে আই কারেন্টকে পাঠানো সম্ভব হয়েছে। যদি কোনো একটা রোধ এসে ওই সেম পরিমাণ বাধা দেয়, মানে আই কারেন্টকেই যেতে দেয়, তখন কী বলবো? ওই 3জনে, এই 3জনের তুল্য ওই রোধটা। আমি ধর বললাম এর তুল্য বর্তনী আঁকছি, যে এইটা একটা আমার রোধ, এই 3টে রোধকে খুলে নিয়ে একটা রোধ লাগাচ্ছি। এই 3টে রোধ ছিল R1 R2 R3, তার বদলে আমি করলাম আর একটা রোধ দিয়ে এই ব্যাটারিটা লাগিয়ে দিলাম এই রোধটার দু প্রান্তে, ওই ব্যাটারিটাই, মানে ভি ভোল্টের ব্যাটারিটাই লাগিয়ে দিলাম। তাহলে কখন এই আরটাকে এদের তুল্য বলবো? না, এরা বাধা দিয়ে কি করেছে? আই কারেন্টকে পাঠাতে পেরেছে ব্যাটারিটা, এই ব্যাটারিটা এই রোধগুলোর মধ্যে দিয়ে আই কারেন্টকে পাঠাতে পেরেছে। এই ব্যাটারিটাও যদি এখন আই কারেন্টকেই পাঠাতে পারে, তখন কি বলবো? যে এই রোধটা তাহলে এদের 3জনের তুল্য। তার মানে এরা 3জনে যা বাধা দিয়েছে, এখন একা সেই বাধাটা দিচ্ছে। হ্যাঁ, আয়ের থেকে বেশিও হওয়া চলবে না, কমও হওয়া চলবে না। এখানে এরা 3জন মিলে যে বাধাটা দিয়েছিল, এখানে এই সেম বাধা দিচ্ছে, তাই আই কারেন্টই যাচ্ছে। কম বাধা দিলে বেশি কারেন্ট যেত, আর ওর থেকে যদি বেশি বাধা দিত তাহলে কী হতো? কম কারেন্ট যেত, কিন্তু সেম কারেন্ট যাচ্ছে। তার মানে কি? এই রোধটা এই 3জনের সমান বাধা দিচ্ছে, তাহলে বলবো এই 3জনের তুল্য রোধ এইটা। হ্যাঁ, তাহলে এখানে এখন আমার এই ভি ভোল্টটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এইখান আর এখান, এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে ভি ভোল্টটা। তাহলে এখানে যদি আমি ওহমের সূত্র লাগাই, তাহলে ভি সমান কত হবে? এই রোধটার দু প্রান্তে ভোল্টেজ কত? ভি সমান কত কারেন্ট যাচ্ছে? আই ইন্টু আর, ভি সমান আই আর। এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখলাম। এই 2 নাম্বার থেকে ভি এর মানটা এনে 1 নাম্বারে বসিয়ে দিচ্ছি। এই ভি সমান যে আই আর, এই মানটা নিয়ে এসে আমি 1 নাম্বারে বসিয়ে দিচ্ছি। তো 1 নাম্বারে বসিয়ে দিলে কত হয়ে যাবে? না, আই আর সমান, অন করেছিলাম, আই আর সমান, ভি এর মানটা এনে বসিয়ে দিলাম, আই আর সমান আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আই ক্যান্সেল হয়ে গেল, তাহলে তুল্য রোধ আর সমান কত বেরিয়ে গেল? R1 প্লাস R2 প্লাস R3। তাহলে তুল্য রোধ আর সমান R1 প্লাস R2 প্লাস R3। শ্রেণী সময় তুল্য রোধ বেরিয়ে গেল। এবার 3টের বদলে যদি 4টে থাকতো তাহলে প্লাস R4 আসতো, 5টা থাকলে R5 আসতো। এইভাবে n সংখ্যক রোধের জন্য কত হবে? n সংখ্যক রোধের জন্য তুল্য রোধ কত হবে? আর সমান R1 R2 R3 করে করে একদম Rn পর্যন্ত যাবে। আর সমান R1 প্লাস R2 প্লাস R3 ডট করে Rn, n সংখ্যক রোধের। তাহলে রোধের শ্রেণী সমবায় হয়ে গেল আমাদের তুল্য রোধ। বোঝা গেছে? বুঝে দেবো? তাহলে দেখ, শ্রেণী সমবায় সেখানেই হবে। শ্রেণী সমবায় মানে কি? কোন কোন রোধগুলো শ্রেণীতে আছে বলবো? যাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, এর মধ্যে যা কারেন্ট গেছে সেটাই এর মধ্যে গেছে, সেটাই এর মধ্যে গেছে। শ্রেণী সমবায়ে থাকলে রোধগুলোর মধ্যে দিয়ে কি কারেন্ট একই যায়, কি ভাগ হয়? ভোল্টেজটা ভাগ হয়েছে। যে ভোল্টেজটা দিয়েছি সেটা V1 V2 V3-তে ভাগ হয়েছে। ঠিক আছে, কারেন্ট সমানই যাবে, ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। বুঝলাম? এখন দেখ যে, তাহলে আমি বলছি যে শ্রেণী সমবায়ে আমি এখন দুটো রোধ লাগাচ্ছি।
এটা R1 রোধ, এটা R2 রোধ, দিয়ে এদেরকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করেছি ভি ভোল্টে ব্যাটারির সঙ্গে যোগ করেছি। এটা R1 রোধ, এটা R2 রোধ। এই ভি ভোল্টের ব্যাটারিটা এখানে যে দুভাগ হচ্ছে, এখানে V1 ভোল্টেজ পাচ্ছে R1 রোধটা, R2 রোধটা V2 ভোল্টেজ পাচ্ছে। আমার এখন কোশ্চেন হচ্ছে V1 এর মান কত, V2 এর মান কত, কী করে বুঝবো যে এখানে কত ভোল্ট পাবে? ধর তোকে কোনো একটা অঙ্ক দিচ্ছে, এটা 2 ওহম, এটা 3 ওহম, ঠিক আছে? যে 2 ওহম 3 ওহম দুটো রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা আছে এবং তাদেরকে একটা 10 ভোল্টের ব্যাটারির সঙ্গে যোগ করা আছে। তাহলে 2 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ কত, 3 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ কত, মানে V1 আর V2 বার করতে হবে। তো বার করার সূত্র কী হবে? ধর আমি বলছি এদিকে I কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে আমি কি বলতে পারি, V সমান তো V1 প্লাস V2, এই ভিটাই তো V1 আর V2 দুটো ভাগে ভাগ হয়েছে, হ্যাঁ। আবার এখানে ওহমের সূত্র লাগালে কী হবে, এদিকে I কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে I কারেন্টে আসছে, তাহলে V1 সমান কত হবে, I R1, আর V2 সমান কত হবে, I R2। তাহলে V সমান হয়ে গেল আমার I ইন্টু R1 প্লাস I R2, V সমান I ইন্টু R1 প্লাস R2। তাহলে I সমান কত হবে, V বাই R1 প্লাস R2, I সমান বেরোলো এটা V বাই R1 প্লাস R2। তাহলে V1 এর মান কত হবে, V1 সমান কী আছে আমার, I R1, তো V1 সমান হচ্ছে I R1, I এর মানটা নিয়ে গিয়ে পুট করে দে এখানে, I এর মানে এটা, I এর মান কত হচ্ছে না, V বাই R1 প্লাস R2 ইন্টু R1, V1 সমান, তাহলে V1 সমান V ইন্টু R1 বাই R1 প্লাস R2। V1 এর মান বেরিয়ে গেল V ইন্টু R1 বাই R1 প্লাস R2। কী করে মনে রাখবো, তাহলে এখানে কত ভোল্টেজ এখানে ড্রপ হয়েছে, কী করে বার করছি, দেখ মোট ভোল্টেজ V, মানে যে ভোল্টেজ আমি মোট দিয়েছি, হ্যাঁ, মোট ভোল্টেজ ইন্টু ওর নিজের রেজিস্ট্যান্স R1, যার অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপটা বার করতে চাইছি, মোট ভোল্টেজ ইন্টু নিজের রেজিস্ট্যান্স বাই দুজনের মোট রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? তাহলে একইভাবে V2টা যদি বার করতে চাই, তাহলে V2টা না বার করে বল দেখিনি একবার সূত্রটা, V2 সমান কত হবে মান, V2 সমান কি, মোট ভোল্টেজ মানে V, নিজের রেজিস্ট্যান্স মানে R2 বাই মোট রেজিস্ট্যান্স মানে R1 প্লাস R2, ঠিক আছে? এটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? যদি দুটো বদলে তিনটে থাকতো, ধর এখানে R1 আছে, R2 আছে, R3 আছে, তখন V1টা কত বেরোতো, V ইন্টু R1 বাই R1 প্লাস R2 প্লাস R3, মোটটা R1 প্লাস R2 প্লাস R3 হতো তখন। V2টা তখন কত বেরোতো না, V ইন্টু R2 বাই R1 প্লাস R2 প্লাস R3। V3টা কত বেরোতো তখন, V ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে? তাহলে তিনটে থাকলে এরকম বেরোবে, যদি তিনটে থাকে ছবিটাকে লিখে রাখ, এটা R1, ওনারা ভুলে যাই পর আবার, এটা R2 আর এটা R3, এটা মুছে দিচ্ছি, দুটোটা লেখা হয়েছে তো। দিয়ে এরকম তিনটে আছে, এদেরকে যদি আমি একটা V ভোল্টের ব্যাটারিতে যোগ করে দিই, এখানে যদি ভোল্টেজ V1, এটা যদি V2, এটা যদি V3 হয়, তাহলে V1 এর মান কত হবে, V ইন্টু R1 বাই R1 প্লাস R2 প্লাস R3। V2টা কত হবে, V ইন্টু R2 বাই R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে? V3টা কত হবে, V ইন্টু R3 বাই R1 প্লাস R2 প্লাস R3। তিনটের ক্ষেত্রে এরকম সূত্রগুলো হবে, ঠিক আছে? বুঝবো বুঝবো এরপরে সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়। রোধের রোধের সমান্তরাল সমবায়।
ঠিক আছে, ধর এ একটা রোধ নিলাম R1, এ একটা রোধ নিলাম R2, একটা রোধ নিলাম R3। এরকম একটা ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে যোগ করেছি R1 R2 R3। ঠিক আছে, দেখ সমান্তরাল সমবায় মানে এরকম দেখতে সমান্তরাল হলেই সমান্তরাল সমবায় হবে তার কোনো মানে নাই। কী করে বুঝবো সমান্তরাল সমবায়টা? না এখান থেকে ধর আই কারেন্ট আসছে ব্যাটারিটা থেকে, আই কারেন্টটা এসে এখানটায় ও তিনটে যাওয়ার পর দেখতে পাবে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, তিনটে রাস্তা আছে তো তিনটে রাস্তা দিকে এরা ভেঙে গিয়ে এইদিকে I1, এইদিকে I2, এইদিকে I3 কারেন্টে ভেঙে গেল। আই কারেন্টটা I1 কারেন্টে এই পথ দিকে এসে এখানে এসে জুড়লো এইদিকে, I2টা এই বরাবর গিয়ে এখানে জুড়লো, I3টা এই বরাবর গিয়ে এখানে জুড়লো, দিয়ে এখানে আবার তিনজনে জয়েন্ট হলো, I1 I2 I3 যোগ হয়ে আবার কী হয়ে যাবে? আই হয়ে যাবে। আইটাই তো ভেঙে তিনটে হয়েছিল, আবার যোগ হয়ে আবার আই হয়ে গেলো, দিয়ে দিয়ে চলে। তাহলে দেখ যেখান থেকে পয়েন্টটা থেকে কারেন্ট ভাঙছে আবার যে পয়েন্টে এসে যোগ হয়ে যাচ্ছে সেই দুটো পয়েন্টের মধ্যে রোধগুলো কী সমবায় থাকবে? সমান্তরালে থাকবে। মানে দেখতে সমান্তরাল মানে সমান্তরাল সেরকম নয়। ধর এই একটা রোধ, ঠিক আছে, একটা রোধ একটা রোধ, এদের কে কে সমান্তরালে আছে বল দেখিনি? দেখ এইখানে যে কারেন্ট আসবে সেই কারেন্ট এইদিকে একটা ভাঙবে এইদিকে একটা ভাঙবে, মানে এই পয়েন্ট থেকে কারেন্টটা ভাঙছে, হ্যাঁ, এসে এইটা এইদিকে এলো, এসে ই এখানে এসে জুড়লো, ই এখানে এসে জুড়লো, এই পয়েন্টে জয়েন্ট হয়ে যাচ্ছে, মানে এইখান থেকে এইটার মধ্যে এটা কি সমান্তরাল সমবায় আছে। কিন্তু আমার তো একটা একটা করে রোধ ছিল, এদের দুটো রোধ হয়ে গেছে, হবে না। কিন্তু এই যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা তো এর মধ্য দিয়েও যাচ্ছে, এর মধ্য দিয়েও যাচ্ছে, এই দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট গেলে কী সমবায় হয়? তার মানে এরা দুজন শ্রেণীতে কী তুল্যরোধ, মানে এদের দুজনের তুল্যরোধ কত হবে? দুটো যোগ সিম্পল। ধর এটা যদি 2 থাকে, এটা 3 থাকে, 3 দিয়ে 5 ওহম হয়ে যাবে এটা মোট, দিয়ে এদের দুটোর বদলে কী করে দেবো? এদিকে একটা করে দেবো, ঠিক আছে। এরপরে কী হয়ে গেলো? একটা এইখান থেকে ভাঙলো আর এখানে এসে জয়েন্ট হলো, মানে এরা দুজন কি সমান্তরাল হয়ে গেল, ঠিক আছে। মানে দেখতে সমান্তরাল হতে হবে তার কোনো মানে নেই, কারেন্টগুলো আগে দেখতে হবে। একই কারেন্ট গেলে শ্রেণী, আর কারেন্ট ভেঙে গেলে যে পয়েন্ট থেকে ভাঙবে আর যে পয়েন্টে এসে জয়েন্ট হবে সেই পয়েন্টগুলোর মধ্যে সমান্তরাল। কিন্তু সমান্তরাল হলে সব বাহুগুলোতে একটা করেই রোধ থাকতে হবে। একসঙ্গে দুটো তিনটে থাকলে বুঝতে হবে যখন তার আগে শ্রেণী আছে, শ্রেণীটাকে আগে একটাতে আনতে হবে সবগুলো, ঠিক আছে। দিয়ে প্রত্যেকটা বাহুতে একটা একটা করে রোধ আনতে হবে, তবে সমান্তরালে লাগাতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে? আমার আই কারেন্ট এসে এখানে তিনটে পথে ভাঙলো, আবার এসে তিনটে পথে এখানে এসে জয়েন্ট হয়ে গেল। তাহলে এই ব্যাটারিটা ভি ভোল্টটা কোথায় অ্যাপ্লাই করছে? এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তো। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? ভিটা। এখানে আমার কে ভেঙেছে? কারেন্ট ভেঙেছে। তাহলে আই সমান আমি লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3। কারেন্টটা তো তিনটে ভাগে ভেঙেছে। এইটার ক্ষেত্রে এই রোধটাতে ওহমের সূত্র লাগা, এই রোধটার দু প্রান্তে ভোল্টেজ কত বল? এই রোধটার এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই রোধটার তো দুটো প্রান্ত তো এখানে যোগ করা আছে, কত ভোল্টেজ পাচ্ছে? তার মানে এই দু পয়েন্টে ভোল্টেজ কত ছিল বললাম? ভি দিচ্ছে তো বেটা এটা। তাহলে এই রোধটার দু প্রান্তে কত ভোল্টেজ পাচ্ছে? ভি পাচ্ছে। কারেন্ট কত যাচ্ছে এর মধ্যে? I1, রোধ কত? R1। তাহলে এখানে কী ইকুয়েশন হবে? ভি সমান I1 R1। এই রোধটার দু প্রান্তে ভোল্টেজ কত? এরও তো এখানেই যোগ করা আছে, দু প্রান্তে ভোল্টেজ কত? সে ভি তো, হ্যাঁ। তাহলে এর ক্ষেত্রে কী হবে? ভি সমান I2 R2। এখানে এরও তো দু প্রান্ত ভি, এই দুটো পয়েন্টই যোগ করা আছে। কারেন্ট যাচ্ছে কত? I3, রোধ R3। তাহলে এখানে ভি সমান কত? I3 R3। তিনটে ভি সমান I1 R1, ভি সমান I2 R2 আর ভি সমান I3 R3। এখন তো এটা মনে হতে পারে না যে ইও ভি পেলো, তাহলে তো এখানে 3V হওয়া উচিত ছিল এই দুটোর মধ্যে। ভোল্টেজ এরকম নয়, ভোল্টেজ এভাবে ভাগ হয় না। এখানে ভি আছে মানে ইও ভি পাবে, ইও ভি পাবে, সবাই ভি পাবে। এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যটা এটা, ঠিক আছে। আর বিভব প্রবাহ হয় না, যেমন কারেন্ট প্রবাহ হয়, ও কোথাও যেতে গেলে ভেঙে যেতে হবে, বিভবের তার প্রবাহ হয় না। এই পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্যটা এটা, তার মানে সেটা ইও পাবে, ঠিক আছে। তাহলে এখানে I1 এর মান এনে বসা এই সমীকরণটা থেকে I1 সমান কত হবে? ভি বাই R1 না?
ভি সমান যদি I1R1 হয় তাহলে I1 সমান কত হয় V/R1, কারণ I1 এর জায়গায় যদি বসাই V/R1 I সমান প্লাস I2 মান কত I2 মান V/R2, I3 মান V/R3, তাহলে I সমান ভি কমন নিলাম 1/R1 1/R2 1/R3, এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপর এদের তুল্য বর্তনী কি না, এই তিনটে রোধ যে কাজ করছে এর পরিবর্তে এমন একটা রোধ লাগাবো যাতে সেম কাজ করে, সেম বা এই তিনটে খুলে নিয়ে এই দুটো পয়েন্টে কী করবো একটা রোধ লাগিয়ে দেবো। তো এই খুলে নিয়ে একটা রোধ লাগাচ্ছে দুটো পয়েন্টে, আর রোধ লাগালাম। এই আর রোধটা কখন তুল্য রোধ হবে, এই তিনজনের তুল্য রোধ যদি আর হয় কি হতে হবে না, এই তিনজন মিলে যে বাধা দিয়েছে একে সেই বাধা দিতে হবে। এরা এমন বাধা দিয়েছে যাতে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, একেও কী করতে হবে এর মধ্যে দিয়ে আই কারেন্টই যদি যাই, ঠিক আছে, আই কারেন্ট গেলে কী বলবো যে এরা যা বাধা দিচ্ছে এও তাই বাধা দিচ্ছে, তাই তো, হ্যাঁ, তাহলে আই কারেন্ট গেলে তখন কী বলবো যে এই তিনটে রোধের তুল্য রোধে এখানে ভি ভোল্টেজ ব্যাটারি, তার মানে এর দু প্রান্তে কত ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, এর দু প্রান্তে কত ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে ভি, তাহলে ভি সমান কত IR, তাহলে এখান থেকে আই সমান কত হবে বল V/R, এটা 2 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে ওই 2 নাম্বার থেকে যদি আয়ের মানটা এনে বসাই এখানে কত হয়ে যাবে V/R সমান V ইন্টু 1/R1 1/R2 1/R3, VB ক্যান্সেল, তাহলে হয়ে গেল 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এগুলো 1/R সমান 1/R1 1/R2 1/R3। এবার n সংখ্যক থাকলে এরকম ডট 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 করে যে একদম 1/Rn পর্যন্ত হবে, ঠিক আছে। কিন্তু তোরা বার করার সময় ভুল এটাই করে ছেলেরা 1/R করে দিয়ে চলে আসবে। 1/R তুল্য রোধ নয়, 8টা তুল্য রোধ, 1/8টা যা বেরোবে এই দিকটাই তাকে আবার উল্টাতে হবে তবে 8টা আসবে, হ্যাঁ, 1/8টা বার করতে চলে এলে হবে না। তোকে আমি বললাম যে 2 ওহম আর 3 ওহম দুটো রোধ আছে, তাই তুল্য রোধ কত, তখন তুই করলি 1/R সমান 1/2 আর 1/3 দিয়ে করে দিলি, 3 দিয়ে 6 লসাগু, আর ওখানটায় হয়ে গেল তোর কত 2 প্লাস 3 5/6 করে দিয়ে চলে নিলে হবে না, ওটা 1/R সমান 5/6 হলো, তাহলে আর সমান কত 6/5, উল্টাতে হবে, ঠিক আছে, তুল্য রোধ হয়ে গেল, বোঝা গেছে সমান্তরাল সময় তুল্য রোধ। তাহলে সমান্তরালে কারেন্ট ভাঙে দেখ, আর শ্রেণীতে কী ভেঙেছিল ভোল্টেজটা ভেঙেছিল। এবার তাহলে আমাকে কত করে কারেন্টটা ভাঙবে সেটা বার করতে হবে, ওখানে আমার ভোল্টেজটা কত করে ভাঙবে বার করলাম, এখানে এইদিকে কত কারেন্ট যাবে, দিয়ে কত কারেন্ট যাবে, দিয়ে কত কারেন্ট যাবে বার করতে হবে, তার সূত্র বার করতে হবে, দেখা যাক কী করে হয় সূত্রটা। আচ্ছা, দুটো যদি সমান্তরাল সময় রোধ থাকে, এটা অঙ্ক করার সময় একটু তাড়াতাড়ি কাজে লাগানোর জন্য এটা করবি, যে আমাদের দুটো যদি রোধ থাকে সমান্তরাল সমবায়, তখন তুল্য রোধ কী করে বার করবো না, 1/R সমান কত 1/R1 প্লাস 1/R2, তাহলে 1/R সমান R1 R2 লসাগু, আর উপরটা হয়ে যাবে কি R1 প্লাস R2, তাহলে R সমান কী হবে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে দেখ 2 আর 3 কাম অত বড় করে ক্যালকুলেশন করতে হবে না, দুটোর গুণ বাই দুটোর যোগ করে দিলেই তুল্য রোধ, মানে 3 দুগুণে 6 বাই 3 প্লাস 2 মানে 5, 6/5, দুটো থাকলে তাড়াতাড়ি বার করার জন্য আমরা এই সূত্রটা লাগাবো। এটা কিন্তু এইখান থেকেই এসছে, ঠিক আছে, কী লাগিয়ে দেবো না, দুটোর গুণ বাই দুটোর যোগ করে দেবো, তাহলে তুল্য রোধ বেরিয়ে যাবে। যদি দুটো থাকে, 3টে হলে আর হবে না, 3টে হলে এই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে, দুটো হলে দুটোর গুণ বাই দুটোর যোগ করে দেবো। এরপরে কত করে কারেন্ট ভাঙছে আমি দেখব, ঠিক আছে, বুঝলাম এটা। আচ্ছা দেখ কারেন্ট কেমন ভাঙছে, আমি দুটো রোধ করলাম, ধর এ একটা রোধ R1, এ একটা রোধ
8। এদেরকে একটা ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে লাগানো আছে, ভি ভোল্টের। এইদিকে আই কারেন্ট যাচ্ছিল, আই কারেন্টটা এসে এইদিকে একটা পথ পেলো, এইদিকে একটা পথ পেলো। এইদিকে আমি বলছি ধর I1 কারেন্ট গেল, এইদিকে I2 কারেন্ট গেল, দিয়ে আবার এখানে I1 I2 জয়েন্ট হয়ে গেল, দিয়ে আই হয়ে গেল, দিয়ে চলে। তাহলে এখানে আমি কি বলতে পারি যে I সমান I1 প্লাস I2। হ্যাঁ, আর কি বলতে পারি যে এই ভি ভোল্টটা কি এই দুটো পয়েন্টে অ্যাপ্লাই হয়ে যেত। তাহলে এখানে ইকুয়েশন কত হবে, এর দু প্রান্তে বিভব কত, তাহলে ভি, এই ভি ভোল্টটাতে এই দুটো পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে, তাহলে R1 এর দু প্রান্তে বিভব কত, ভি সমান কত I1 R1, এর দু প্রান্তে বিভব কত, ভি। তাহলে এখানে কি বলতে পারি, ভি সমান I2 R2। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি, I1 R1 সমান I2 R2 লিখতে পারি, কারণ দুটোই তো ভি এর সঙ্গে সমান। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি না, I1 R1 সমান I2 R2। তাহলে R1 বাই R2 সমান I2 বাই I1, R1 বাই R2 এদিকে এনেছি সমান I2 বাই I1টা এদিকে নিয়ে চলে গেছি, দিয়ে দুদিকে +1 করছি। R1 বাই R2 +1 সমান I2 বাই I1 +1। ঠিক আছে, করলে কি আসবে, R1 প্লাস R2 বাই R2 সমান I1 প্লাস I2 বাই I1। যেটা করলে আসছে না এটা। তো I1 প্লাস I2 মানে আবার কি, এখান থেকে এখানে চলে যাচ্ছে, I1 প্লাস I2 মানে কত, I তো, তাহলে এটা I বাই I1 করে দেবো। তাহলে আমার কি হলো না, R1 প্লাস R2 বাই R2 সমান I বাই I1, I1 প্লাস I2 I বাই I1। তাহলে I1 সমান কত, I1 সমান হয়ে গেল I ইন্টু R2 বাই R1 প্লাস R2। দেখা হলো কিনা, I1 সমান I ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে এখানে কী করে মনে রাখবি, কারেন্ট এই শাখায় কারেন্ট মানে কি, মোট কারেন্ট I, ওখানে ছিল মোট বিভব, এখানে এসছে মোট কারেন্ট, ওখানে ছিল কি তার নিজেরই রেজিস্ট্যান্স। এখানে দেখ I1 কারেন্টটা কোন দিকে যাচ্ছে, R1 যাচ্ছে, সেটা নয়, তার উল্টো দিকে রেজিস্ট্যান্স বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে এখানে I1 কারেন্ট কি হচ্ছে না, মোট কারেন্ট ইন্টু উল্টো দিকে রেজিস্ট্যান্স বাই মোট রেজিস্ট্যান্স। তাহলে I1 বেরিয়ে গেল। তাহলে I2টা কত হবে বলতো, ওই সূত্র ধরি, I2 সমান কী হবে, মোট কারেন্ট মানে I ইন্টু উল্টো দিকে রেজিস্ট্যান্স মানে R1টা, I2টা R2র মতো দিয়ে যাচ্ছে, তাহলে উল্টো রেজিস্ট্যান্সটা মানে কোনটা, R1টা বাই R1 প্লাস R2। এটা কারেন্ট ভাঙার সূত্র, এটা ঠিক আছে, বোঝা গেছে। এবার তিনটে হলে কি হবে দেখব, ঠিক আছে, এটা দুটো হলো, তিনটে হলে কি হবে, বুঝবো। দেখ তিনটের একটু বড় হবে সূত্রটা। ধর এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এ একটা আছে, এ একটা আছে, দিয়ে এদেরকে কি করেছি, ভি ভোল্টের একটা ব্যাটারিতে যোগ করেছি। ভি ভোল্টের ব্যাটারি, এটা R1, এটা R2, এটা R3। এইদিকে I কারেন্ট আসছে, এসে কি হলো, এইদিকে I1 ভাঙলো, এইদিকে I2 ভাঙলো, এইদিকে I3 ভাঙলো, এটা ভালো করে বুঝলো। তো এইটাকে আমি কি করে, কোন দিকে I1 I2 I3 মানটা কত হবে আমি কি করে বুঝবো না। এটা করার জন্য আমি একে I1টা যদি বার করতে চাই, তখন আমি দেখ এইটাকে এরকম করতে পারি, এই সার্কিটটা কি, এইটা আমি করে দিলাম R1, আর এইটা করে দিলাম R2 R3 বাই R2 প্লাস R3। এটা করতে পারি, দেখ দিকে ভি ভোল্টের ব্যাটারি, এদিকে I কারেন্ট যাচ্ছিল, এইদিকে I1 কারেন্ট যাচ্ছে। কি করেছি না, এইটাকে I1টা বার করবো, I1টা রেখেছি, এটাকে রেখেছি, আর এই দুটো তো সমান্তরালে আছে, তার মানে
এদের সমান তাহলে তুল্য রোধ কত হবে? দুটোর গুণ বাই দুটোর যোগ, মানে R2 R3 বাই R2 প্লাস R3। এরপরে তো ওই দুটো সূত্র লাগিয়ে দিয়ে যাবে। এবার কত হবে বল? I1 সমান কত হবে বল? মোট কারেন্ট মানে I ইন্টু উল্টো দিকে রেজিস্ট্যান্স মানে এইটা R2 R3 বাই R2 প্লাস R3 বাই মোট রেজিস্ট্যান্স, মোট মানে এইটা R1 প্লাস এইটা মানে R2 R3 বাই R2 প্লাস R3। মোট রেজিস্ট্যান্স মানে R1 প্লাস R2 প্লাস R3 নয়, এই দুটোর মোট রেজিস্ট্যান্স মানে R1 প্লাস R2 R3 বাই R2 প্লাস R3। এটাকে সরলটা করলে দেখে R2 প্লাস R3টা কেটে যাবে প্রচো করলে। এটা থাকবে I1 সমান I ইন্টু R2 R3টা থাকছে বাই এইটা থাকবে, এইটা গুণ করলে R1 R2 আসবে একটা, হ্যাঁ R1 R2 আসবে, এটা গুণ করলে R1 R3 আসবে প্লাস R2 R3 আছে। এইটা হচ্ছে মোট কারেন্ট I ইন্টু I1 সমান এইটা বেরোচ্ছে। কী করে মনে রাখবি তাহলে এই সূত্রটা? দেখ মনে রাখার নিয়মটা দেখ। তাহলে I1 এই শাখায় রোধ মানে কি হচ্ছে? মোট কারেন্টটা I, এই শাখায় কারেন্ট I1 সমান মোট কারেন্ট I, এই রোধটা বাদে বাকি দুটোর গুণফল R2 ইন্টু R3 বাই এই তিনটে রোধকে দুটো দুটো করে নিয়ে যতবার লেখা যায়। R1কে যদি নিস R1-এর সঙ্গে আবার R2কে লিখতে পারবি R1 R2, R1-এর সঙ্গে আবার R3কে নিয়ে লিখতে পারবি R1 R3। তাহলে 1 দিয়ে সব সারা হয়ে গেল। এবার 2 দিয়ে কর, 2 দিয়ে লিখলে R2-র সঙ্গে R1কে একবার লিখতে পারবি R2 R1, সে তো আমার হয়ে গেছে আর লিখবো না। হ্যাঁ R2-র সঙ্গে R3কে লেখা যাবে, সেটা এখনো হয়নি, R2 R3 লিখেছি দিয়ে হয়ে গেল 2 দিয়ে। তাহলে 3 দিয়ে R3-র সঙ্গে R1কে লেখা যাবে, হয়ে গেছে। R3-র সঙ্গে R2কে লেখা যাবে, হয়ে গেছে। তাহলে দুটো করে করে নিয়ে যতবার লেখা যায় ততবার শুধু সেটা যোগ, ঠিক আছে? I1 সমান বেরিয়ে গেল। একইভাবে I2টা বার করলে তাহলে কত হবে বল? এখান থেকে দেখে বল I2 সমান কত হবে? মোট কারেন্ট মানে I ইন্টু যেটা বার করছি সেটা বাদে বাকি দুটো রোধের গুণ মানে R1 R3 বাই কি এই তিনটে যতবার লেখা যায়। একবার R1-এর সঙ্গে R2কে লেখা যাবে, R1-এর সঙ্গে R3কে লেখা যাবে, আর R2-র সঙ্গে R1কে লেখা যাবে না, হয়ে গেছে। R2-র সঙ্গে কাকে লেখা যাবে? R3কে লেখা যাবে। এটা I2 সমান বেরিয়ে গেল। I3 সমান তাহলে কত বেরোবে? 3 নম্বর শাখায় রোধ কারেন্টটা I3টা, ওইটা বাদে বাকি দুটো গুণফল মানে R1 আগে আইটা I ইন্টু R1 R2 বাই এই তিনটে লেখা যাবে R1 R2 R1 R3 R2 R3 হয়ে গেল, ঠিক আছে? মনে থাকবে সূত্রগুলো। ভোল্টেজের ক্ষেত্রে কী ছিল তাহলে? যে সূত্রগুলো আমরা পেলাম